নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সুপর্ণা তিথিস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সকালবেলা বাবিনকে স্কুলে ছেড়ে এসে এখন কিন্তু রান্নাবান্নার প্রিপারেশান চলছে। জন্য সর্ষে আর লঙ্কা বেটে রেখে দিয়েছি। এরপরে মোরলা মাছের চচ্চড়ি করা হবে। তার জন্য আলু, বেগুন আর পেঁয়াজ আর মশলাতে ওই সামান্য জিরে আর লঙ্কা বাটা, কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে কড়াতে পেঁয়াজগুলোকে আর পেঁয়াজ আর আলুটাকে একই সাথে ভাজা করে নেব। বেগুনটা একটু পরে দেব, কারণ বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেখানে আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, আরেকদিকে ভাত বসানো হয়ে গেছে। জিরে আর লঙ্কাটা বাটা রেডি। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে ভেজে রাখা মাছগুলো কিন্তু মশলাটা কষিয়ে পরে দিয়ে হালকা গা মাখা মাখা মতো করে নিলেই কিন্তু একদম রেডি মোরলা মাছের চচ্চড়ি। এবার চলে এসেছি ওলের পাতা বাটার রেসিপিটা নিয়ে। এর জন্য শুকনো কড়াইতে গোলমরিচ, কালো জিরা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর তেল ভালো করে গরম করে সর্ষের তেলের মধ্যে কিন্তু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এর সাথেই রসুন আর লঙ্কাটাও একই সাথে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর এই যে এদিকে আরেকজনের দুষ্টুমি চলছে। পাতাটা কিন্তু এরকম ভাজা ভাজা করে মিক্সিতে সবগুলো দিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব, তাহলে কিন্তু পাতা বাটা একদম রেডি। দেখুন, মিক্সিতে কিন্তু ভালোভাবে এটা পেস্ট করা হয়ে গেছে। দুপুরের লাঞ্চ মেনু পাতা বাটা, ওলের ডাঁটা আর মোরলা মাছের চচ্চড়ি, আর সাথে আছে আম ডাল। আর এখানে রাত্রিবেলা এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনের সারাদিনটা দেখাচ্ছি। রাত্রিবেলা একটা আমাদের হালখাতার নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে দেখুন এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়েছি। একটা ফ্রুটি আর এখানে প্রভুজির লাড্ডু। এগুলো পেতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ব্যাপারটাকে খুব এনজয় করে। তো ব্লগটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট
এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।